আজকের এই ঘটনাটা কলকাতা শহরের ধর্মতলার একটা হোটেল, যার নাম হোটেল অলিম্পিয়া। এই হোটেলের 312 নম্বর রুমের ঘটনা। এটি একদম সম্পূর্ণ বাস্তব সত্যি ঘটনা, যেটা আজকে তোমাদের শোনাতে চলেছি। কলকাতা শহরে এমন কিছু কিছু হোটেল, এমন কিছু কিছু জায়গা আছে যেখানকার কথা ওই 4 দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু আমরা সাধারণ মানুষরা হয়তো সেটা জানতে পারি না। ঘটনাটা 2021 সালের ঘটনা, জুলাই মাসে কলকাতা শহরে। তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বর্ষাকাল। এই সময়ে হুগলি থেকে একটা কোম্পানির রিজিওনাল ম্যানেজার সন্দীপ রায়, উনি কোম্পানির একটা কনফারেন্সের জন্য ধর্মতলা এসেছিলেন এবং কোম্পানির পক্ষ থেকেই ওনাকে একটা হোটেল বুক করে দেওয়া হয়, যার নাম হোটেল অলিম্পিয়া। তো সন্দীপ রায় উনি যখন ধর্মতলার এই হোটেলে আসেন তখন রাত 9টা বাজে। তো রাত 9টার সময় উনি হোটেল অলিম্পিয়ার রিসেপশনের কাছে আসেন এবং ওনাকে হাতে চাবি তুলে দেওয়া হয় এবং উনি রুম নাম্বার 312তে গিয়ে বিশ্রাম নেওয়া শুরু করেন। হোটেলের করিডোর সম্পূর্ণ নির্জন, একদম সাইলেন্ট। তো উনি যখন প্রথম রুমে ঢোকেন, রুমে প্রবেশের পরেই ওনার মনে হলো যে রুমটা যেন সাধারণের থেকে অতিরিক্ত ঠান্ডা। রুমে এসি থাকার পরেও নর্মালের তুলনায় রুমটা অনেকটা বেশি ঠান্ডা। হয়তো মনে হয়েছিল ওনার যে সারাদিন ক্লান্ত, এই জন্য হয়তো রুমটা বেশি ঠান্ডা মনে হচ্ছে। তারপর উনি 10টার দিকে খাবার অর্ডার করেন। খাবার অর্ডার করার পর উনি প্রচণ্ড টায়ার্ড থাকার কারণে রাত 12টার দিকে উনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত 2:10 উনি রিসেপশানে ফোন করেন। খুবই ভয়ে ভয়ে উনি ফোন করেন রিসেপশানে। ফোন করে বলেন, তাড়াতাড়ি আসো, আমার দরজায় যেন কেউ বারবার ধাক্কা মারছে। এত রাতে কে দরজাতে বারবার ধাক্কা মারছে, আমার প্রচণ্ড ভয় করছে। তোমরা যে যেখানে আছো আমার রুম নাম্বার 312তে আসো। এটা বলার পরেই রিসেপশানে যিনি ছিলেন, তিনি হাউসকিপিংয়ের জন্য বিজন পাল বলে একজন ছিলেন, তো ওনাকে রুম নাম্বার 312তে পাঠানো হয়। বিজন পাল যখন রুমের কাছে আসেন তখন দেখে যে রুমটা ভেতর থেকেই বন্ধ করা। প্রায় 1-2 মিনিট রুমের বাইরে থেকে উনি ডাকেন যে সন্দীপ রায় স্যার, আপনি দরজাটা খুলুন। প্রায় 3-4 মিনিট কোনো রেসপন্স না আসার কারণে হাউসকিপিং বয় বিজন পাল উনি চাবি নিয়ে এসে রুমটা খুলতে বাধ্য হন। সবাই তখন রুমের ভিতরে ঢোকে এবং তারপর থমকে যায় ভেতরের দৃশ্য দেখে। ওনারা দেখেন যে সন্দীপ রায় ভেতরে নেই। বিছানার উপরে মোবাইল ফোন পড়ে আছে, ডেস্কের উপরে মানিব্যাগ রাখা, হাতঘড়ি রাখা এবং কোম্পানির যে একটা কনফারেন্স পাস হয় সেটাও রাখা। চায়ের কাপে অর্ধেক চা আর টিভি চলছে। এবার কিন্তু মানুষটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সিসিটিভি ফুটেজ চেক করা হলো, দেখা গেল যে সন্দীপ রায় যিনি হোটেলে এসেছিলেন, তো উনি রাত 10টার পর আর হোটেল থেকে বেরই হননি। পুরো করিডোর ফাঁকা, লিফটেও যাননি, সিঁড়িতেও যাননি। হোটেল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়। পুলিশ আসে ভোর 4টের দিকে। পুলিশ এসে তদন্ত শুরু করে। ফরেন্সিক টিম আসে ইনভেস্টিগেট করার জন্য, কিন্তু কোনো রকমভাবে তারা কোনো খোঁজখবর পায়নি। তো ওই রুমটা প্রায় 6 মাসের জন্য সিল করে দেওয়া হয়। তারপর হোটেল অলিম্পিয়ার যিনি কর্তৃপক্ষ, তিনি 312 নম্বর রুমটা কাউকে না দেওয়ার জন্য সিদ্ধান্ত নেন। তখন থেকেই রুমটা সিল করে দেওয়া হয়। এরপর
2021 সালে এটা ঘটনাটা হলো। 2022 সালে 1 বছর পরেই রাজেশ কুমার নামে একটা ট্রাভেল এজেন্ট, উনি কর্ণাটক থেকে কলকাতা এসেছিলেন কোনো একটা কাজের জন্য। উনাকে তখন ওই হোটেলটা দেওয়া হয়, হোটেল অলিম্পিয়ার রুম নাম্বার 312। তো উনি যেই সময়টা এসেছিলেন 2022 সালে, তখন গ্রীষ্মকাল, তখন হালকা গরম ছিল কলকাতাতে। তো তখন উনি এই হোটেল অলিম্পিয়ার 312 নম্বর রুমে এসে বিশ্রাম নেওয়া শুরু করেন। কিন্তু উনি যখন রিসেপশানে বৃদ্ধ ম্যানেজার গৌর হালদার বলে একজন, তাকে যখন বলে যে রুমটা ঢোকার পরেই যেন মনে হলো অনেক দিন ধরে বন্ধ ছিল, যেন একটা ভ্যাপসা গন্ধ, কিন্তু রিসেপশনিস্ট কিছুই বলেননি, নিশ্চুপ ছিলেন। তো এবার রাজেশ কুমার যখন ভেতরে ছিলেন রুম নাম্বার 312-তে, ঘরের মধ্যে এসি চালিয়ে উনি অফিসের একটা ফাইল খুলে বসেছিলেন, আর ওনার খাটের পাশে একটা বাল্ব জ্বলছিল। তো হঠাৎ করে তিনি লক্ষ্য করেন যে ঘরের মেঝেতে যেন একটা চাপা চাপা জল যেন জমে যাচ্ছে, কিন্তু বাথরুমের কল বন্ধ, কোথাও কোনো লিক নেই। জল যেন ঘরের মেঝের এক কোণ থেকে অন্য কোণে যেন বয়ে যাচ্ছে। তিনি ভাবলেন বাইরে হয়তো বৃষ্টি পড়ছে, কিন্তু জানলা খুলে দেখলেন কোনো বৃষ্টি পড়ছে না। আর হঠাৎ করে তিনি যেন দেখতে পান জানলার কাছে একটা যেন কারোর ছায়া, যেন একটা মেয়ের ছায়া। মনে হলো মেয়েটা যেন লম্বা চুল আর সাদা শাড়ি। কিন্তু তিনি যখন কিছুক্ষণ পর আবার চোখটা ফিরে তাকান, ওই জানলার দিকে কাউকে আর দেখতে পাননি। এর পরের ঘটনাটা হচ্ছে, তিনি জানলাটা বন্ধ করে ভালো করে লক করে তিনি ঘুমিয়ে পড়েন। মাঝরাতে ওনার মনে হলো যে বিছানার পাশে একটা কোনো নারী দাঁড়িয়ে আছে, তার মুখ নেই, পুরো যেন একটা আবছা আবছা শরীরের গঠন, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, আর মুখের কাছটা যেন গর্ত হয়ে আছে। পরের দিন সকালবেলা ওই হাউসকিপিংয়ের ওই ছেলেটা বিজন পাল বলে, ও যখন দরজা খোলে দেখে রাজেশবাবু অজ্ঞান হয়ে পড়ে আছে মেঝেতে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা বলে যে ওনার পালস খুব স্লো এবং সাইকোলজিক্যাল শকের কারণে উনি ব্ল্যাকআউট হয়ে গেছেন। রাজেশবাবু পুলিশের কাছে সবটাই জানান, যে তার সাথে কি কি হয়েছে এরকম ঘটনা সমস্ত কিছু খুলে বলেন। এরপর আবার রুম নাম্বার 312 পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু রহস্যের শেষ এখানে নয়। এরপর একটা কলেজের ছাত্রী 2022 সালের একদম শেষের দিকে ডিসেম্বর মাসে ওই হোটেলে যখন আসে, পুরো বুকিং ফুল হয়ে যাওয়ার কারণে ওনাকে সেই সেম 312 নম্বর রুম দেওয়া হয়। স্টুডেন্টের নাম প্রিয়া দাস, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির হিস্ট্রি বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্রী। এক বিশেষ গবেষণার কাজে আসার জন্য, যেহেতু এই ছাত্রীটা প্রিয়া দাস বনগাঁ থেকে কলকাতাতে প্রায় আসতে হতো, তো এই জন্য ও এই রুমটা নেওয়ার সিদ্ধান্ত নেয়। তার মাসি শর্মিষ্ঠা সেন ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন, উনি এই রুমটা ওকে খুঁজে দিয়েছিল। প্রিয়া যখন ঘরে ঢুকলো তখন প্রথম সবই সাধারণ ছিল, সবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু হঠাৎ করে যখন বিছানার পাশে আয়নার দিকে চোখ গেল, আয়নাতে যখন একটা কেমন যেন অদ্ভুত ধোঁয়াশে দাগ দেখতে পেল। ঘষে ঘষে তোলার চেষ্টাও করলো, কিন্তু দাগটা উঠল না। তারপর ওই রুমেরই একটা কোণায় রক্তের একটা কালো ছাপ দেখতে পেয়েছিল। সে যেন কেমন একটা অস্বস্তিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গেই ওর মাসিকে ফোন করলো। মাসি বলল যে তুই ভয় পাস না, এই হোটেলটা প্রায়শই বুক থাকে, খুবই ভালো হোটেল, রিভিউ খুব ভালো। তো এরপর প্রিয়া যখন ওই হোটেলে থাকলো, যখন রাতে ঘুমালো, হঠাৎ করে কানে যেন ফিস ফিস শব্দ শোনা গেল এবং আওয়াজটা যেন একটা ঘরের কোণ থেকে আসলো।
সঙ্গে সঙ্গে প্রিয়া যখন মোবাইলে কাউকে একটা ফোন করতে যায় ইমার্জেন্সি, তখন দেখলো মোবাইলের টাওয়ারও অফ। অন করার চেষ্টা করেও মোবাইলের টাওয়ার আসছে না। হঠাৎ করে যেন খাটের নিচ থেকে একটা চুলের গোছা বেরিয়ে এসছে। মনে হলো যেন কেউ খাটের নিচে লুকিয়ে আছে। প্রিয়া দরজা খুলে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় রাত 3টে সাড়ে 3টের দিকে। দরজা খুলে সেই দেখে পুরো করিডোর অন্ধকার, কোথাও কোনো আলো নেই, এবং করিডোরের শেষে একটা মেয়ে যেন দাঁড়িয়ে আছে, হালকা হালকা তার চেহারাটা দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে প্রিয়া ওখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকাল 6টায় যখন প্রিয়ার জ্ঞান ফেরে, তখন হাউসকিপিং স্টাফরা তাকে দরজার বাইরে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। পুরো ঘটনাটা প্রিয়া লিখিতভাবে জমা দেয়, পুলিশের কাছে অভিযোগ দায়ের করে, কিন্তু ম্যানেজমেন্ট কোনোভাবেই ব্যাপারটা মানতে রাজি হননি। সেই দিন থেকে 2022-এর ডিসেম্বর থেকে আজও অবধি হোটেল অলিম্পিয়ার এই 312 নম্বর রুম তালা দিয়ে বন্ধ হয়ে আছে। এই ঘটনাটা ফেসবুকেও পাওয়া গিয়েছিল, এবং তোমরা হোটেল অলিম্পিয়া এসপ্ল্যানেডের 312 নম্বর রুম গুগলে সার্চ করলে পাবে এই রুমটা হচ্ছে হন্টেড। আজকের এই সত্যি ঘটনাটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর এই চ্যানেল ভূত টাইম তোমাদের এইভাবে অরিজিনাল সত্য ভৌতিক ঘটনা তোমাদের সামনে উপস্থাপন করবে। এইভাবেই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থেকো। নমস্কার।